আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা জিনিস তৈরি করে দেখাবো, যেটা বানাতে হাতের কাছে থাকা 2 থেকে 3টা উপকরণ দিয়ে খুব সহজেই আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। বিকেলে চায়ের সাথে কিন্তু এই জিনিসটা খেতে অসম্ভব মজা লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের এই জিনিসটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো সেমাই নিয়েছি। এটা ঘিয়ে ভাজা সেমাই, আপনারা চাইলে যে কোনো নর্মাল সেমাই নিতে পারেন। চেষ্টা করবেন লাচ্চা সেমাইটা দিয়ে এই জিনিসটা বানাতে, আর ঘিয়ে ভাজা সেমাই না হলে হালকা একটু ঘি দিয়ে ভেজে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে একটার মতো ডিম দিয়ে দিয়েছি। এরপর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, আমি এখানে চিনিটা কম দিয়েছি। এরপর 1 চিমটি লবণ দিয়ে এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে একটু আলতো হাতে মাখাতে হবে যেন সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি এর মধ্যে 2 চা চামচের মতো পানি দিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পানির পরিমাণটা কিন্তু একদমই অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু পিঠাটা একদম নরম হয়ে যাবে। তো পানি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এই সেমাইটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব যেন সেমাইটা খুব ভালোভাবে ভিজে ফুলে ওঠে। আমি কিন্তু সেমাইটাকে 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, সেমাইটা আগের চাইতে অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি সেমাইটাকে আরও একটু কচলে নিব যেন সেমাইটা একটু সফট হয়ে যায়। এরপর হাতের মধ্যে অল্প একটু ঘি দিয়ে হাতে একটু মাখিয়ে নিব যেন সেমাইটা হাতের মধ্যে লেগে না যায়। এরপর সেমাইটা একটু একটু করে নিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে হবে। আমি একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে বানানোর চেষ্টা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো আর সুবিধা মতো যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। তো এইভাবে করে আমি এই সেমাইয়ে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আমি সবগুলাকেই কিন্তু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এই নাস্তাটা ভাজার পালা। ভাজার জন্য একটু ডুবো তেল নিলে পিঠাটা খুব সুন্দরভাবে ভাজা যাবে। তো আমি তেলটা দিয়ে অল্প একটু গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু বেশি গরম করে পিঠাটা দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা সাথে সাথেই পুড়ে যাবে। তাই তেলটা হালকা গরম হলেই তারপরে পিঠাটা দিয়ে নেবেন। ভাজার সময় কিন্তু চুলার জালটা একদম কমিয়ে দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। আমি লো হিটে রেখে এই পিঠাটা ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এক পাশ ভেজে নিতে হবে। এক পাশ যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে, একটু সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। তো একবার উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু আর কোনো ভয় নেই, এরপর আর কিন্তু ভাঙবে না, এটা একটু শক্ত হয়ে আসবে। 2 পাশে কিন্তু সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে দিয়ে দোনো পাশে ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ভাজা হয়ে গেলে আমি এগুলাকে উঠিয়ে নিব। এরপর বাকি যে কটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার হচ্ছে গরম গরম চায়ের সাথে এই পিঠাটা খাওয়ার পালা। বৃষ্টির দিনে একবার হলেও আপনারা সেমাই দিয়ে এই পিঠাটি তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।